আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডেইজি। নতুন একটা সকালে সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করেছি আমার আজকের ভিডিও। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে এই প্রচণ্ড গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হেফাজতে আছেন। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ভয়েস দিতে বসেছি, আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো সকালের ভিডিও আমি বারান্দা থেকে শুরু করেছি। এখন বাজে 6:30, ঘুম ভেঙে গেছে আর অনেকক্ষণ আগে। তো ফজরের নামাজ আমি আর আপনাদের ভাইয়া একসাথে পড়ে নিয়েছি। তারপর ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। তো কিছুক্ষণ আমি আর আপনাদের ভাইয়া বারান্দায় বসেছিলাম আর অনেক গল্প করেছিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়া গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছে। আর সকালে বারান্দায় এসে দেখি আমার আইস প্লান্টে গাছে আবার সুন্দর একটা ফুল ফুটেছে। তো আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা আমার বারান্দার গাছগুলোকে পছন্দ করেন। আসলে এই গাছগুলো হচ্ছে আমার কাছে এক একটা ভালোবাসা, আর আমার কাছে এই বারান্দা হচ্ছে অনেকটাই শান্তি। দেখা গেছে ক্লান্ত হয়ে মান অভিমান করে যখন এই বারান্দায় এসে বসি তখন মন অনেকটাই ভালো হয়ে যায়। তো এইদিকে গাছগুলোতে পানি দিয়ে আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি নিচের বাগানে। যারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন তারা সবাই জানেন আমার বাসার নিচে ছোট্ট একটা বাগান আছে, আর এই বাগানটা আপনাদের ভাইয়ার হাত দিয়েই করা। আমার এই বাগানে মোটামুটি অনেক গাছই লাগানো হয়েছে। তো অনেক দিন ধরে কিন্তু নিচের বাগানে আমার আসা হয় না, কারণ সকালে সংসারে কাজ, রান্না বান্না সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। তারপর চলে যেতে হয় স্কুলে। তো স্কুল থেকে এসে বাসায় ঢোকার পর আর বাহিরে বের হতে ইচ্ছে করে না। তো এই ভেবে আর সময় হয় না। আজকে যেহেতু ছুটির দিন তাই এই সুযোগে বাগানে এসেছি। আর এসে দেখি লেবু গাছটা একদম হেলে গেছে। দেখা গেছে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হঠাৎ হঠাৎ করে মোটামুটি ভালোই বাহিরে বাতাস থাকে, আর এই বাতাসের কারণে লেবু গাছ হেলে গেছে। তো আপনাদের ভাইয়া যেসব গাছ একটু হেলে গেছে সেগুলো ঠিক করে নিচ্ছে। তো এবারে মাশাআল্লাহ আমার 2টা লেবু গাছে অনেক লেবু এসেছে, বলতে গেলে ছোটোখাটো বাম্পার ফলন হয়েছে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এইদিকে গাছের পরিচর্যা করে আমি সকালের নাস্তা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর সকালের নাস্তা বলতে আজকে ছিল ডিম ভাজি, পরোটা, তার সাথে রং চা। তো আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছেন আমার গলার বেহাল অবস্থা। মনে হয় না এই গরমে আমার গলা ভালো হবে। দেখা গেছে স্কুলের সকাল 9টা থেকে 3টা পর্যন্ত বোরকা পরে থাকি, তারপর ইনার ক্যাপ, হিজাব তো আছেই। তো এই গরমে আমি ঘেমে যাই আর ঘাম থেকে আমার একদম গলা বসে গেছে। তো ওষুধ খাচ্ছি, দুবেলা করে চা খাচ্ছি, কিছুতেই কাজ হচ্ছে না। তারপরও দেখা গেছে আমার গলার অবস্থা যেমনই হোক না কেন আমাকে সেভাবেই ভয়েস দিতে হবে, যেহেতু আমি একটা চ্যানেল খুলেছি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার ভয়েস নয়েজ ইগনোর করে আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখে নেবেন। তো এইদিকে আমি দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি। তো আমি মুরগি, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো আমি এক এক করে ধুয়ে নিয়েছি। তো আজকে দুপুরে তেমন কিছুই রান্না করিনি, শুধু মুরগি রান্না করেছি, সাথে আমার চাচার গাছে বেগুন ভাজা, আর ঈদের আগে যে ঐতিহাসিক কাবাব বানিয়েছিলাম সেই কাবাব কিছুটা রয়ে গেছে, সেগুলো ভেজে নিয়েছি। আর আমার বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে, তো তাদের কথা ভেবে অল্প পোলাও রান্না করে নিয়েছিলাম। তো এইদিকে আমি পাশের চুলায় মুরগি, আলু ভেজে নিচ্ছি, আর এই চুলায় আমি পেঁয়াজ, টমেটো তেলে ভেজে নিচ্ছি।
পেঁয়াজ টমেটো কিছুটা ভাজা হলে এর মধ্যে মাংসের সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিব। তো এইদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলায় ভেজে রাখা মাংস আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে দুপুর 12টার দিকে আমি ফ্রিজ থেকে আগেই তরমুজ বের করে নিয়েছিলাম, যাতে করে তরমুজ একটু নরমাল হয়। বাহিরে অনেক গরম, আর যেহেতু বাসায় সবাই আছি তাই একটু সবাই বসে তরমুজ খেয়ে নিয়েছি। আর তরমুজ কিন্তু আমি মনে করি এই গরমে একটা শান্তির ফল। তো এরই মধ্যে আমরা সবাই তরমুজ খেয়ে নিয়েছি। আর ফ্রিজে কিছু ধনিয়া পাতা ছিল, সেগুলো কেটে নিয়েছি। তো এগুলো আমি একটা পলি প্যাকে পেঁচিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর সকালে আপনাদের ভাইয়া গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে এসেছিল। তো এখন আমি লেবু আর বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিব। তো প্রথমে ভেবেছিলাম লেবু দেখতে ছোট, তেমন খাওয়ার উপযোগী হয়নি। পরে লেবু কাটার পর দেখলাম মাশাআল্লাহ লেবুতে ভালো রস হয়েছে। তো এইদিকে আমি লেবু কেটে লেবুগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি বেগুন কেটে নিব ভাজি করার জন্য। আর এই বেগুনগুলি হচ্ছে আমার চাচার গাছের। তো এইদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি, আর পাশের চুলায় মুরগির মাংস বসিয়েছিলাম, সেটাও রান্না হয়ে গেছে। তো মুরগির মাংস নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আর সংসারের অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এইদিকে দুপুরের জন্য সব রান্না করা শেষ। তো আমি অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ পোলাও খুব ঝরঝরে হয়েছে। আর পাশের চুলায় আমি আপনাদের ভাইয়া আর আমার জন্য ভাত রান্না করে নিয়েছি। দেখা গেছে এই গরমে পোলাও খাওয়া সম্ভব না, শুধু বাচ্চাদের জন্যই পোলাও করে নিয়েছি। আর এখানে টমেটো শসা কেটে নিয়েছিলাম। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে টমেটো শসা মাখিয়ে নিচ্ছি। এইদিকে আপনাদের ভাইয়া আর আজান জুমার নামাজ পড়তে মসজিদে চলে গেছে। আর আমি এই ফাঁকে নামাজ পড়ে খাবার বেড়ে নিচ্ছি। দেখা গেছে এসে তারা খেতে বসে যাবে। তো এইদিকে আমি এক এক করে সব খাবার দিয়ে টেবিল সাজিয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া আর আজান মসজিদ থেকে আসলে আমরা সবাই একসাথে খেয়ে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।